ছাত্রদের সঙ্গে সবসময় বন্ধুর মতো মিশতেন সেই শিক্ষক। শিক্ষকতার জীবনে তিনি অসাধারণ অবদান রেখেছেন। শিক্ষক হিসেবেও স্কুলে ছিলেন বেশ জনপ্রিয়। ছাত্রদের সঙ্গে সব সময় বন্ধুর মতো মিশতেন। কোনো ছাত্র কখনো 2-4 দিন স্কুলে না এলে সেই শিক্ষক মহাশয় খোঁজ খবর নেওয়া শুরু করতেন। স্কুলে জীবন বিজ্ঞান পড়ানোর সময় ছাত্রদের সঙ্গে বন্ধুর মতো মিশতেন। গল্পের ছলে পড়া বুঝিয়ে দিতেন। সন্তান স্নেহে ছাত্রদের বুকে টেনে নিতেন। শিক্ষকতায় অসামান্য অবদানের জন্য শিলিগুড়ির নেতাজি হাই স্কুলে সেই অবসরপ্রাপ্ত শিক্ষক ভজন চক্রবর্তীকে রবিবার সম্বর্ধনা প্রদান করল খবরের ঘণ্টা। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা যারা আমাদের খবরের ঘন্টা নিয়মিত দেখে থাকেন, আপনারা লক্ষ্য করেছেন যারা আমাদের সমাজের গুণী শ্রদ্ধেয় মানুষ আছেন তাদেরকে আমরা একে একে শ্রদ্ধা নিবেদন করছি। আজকে শিলিগুড়ি ভারতনগরে পৌঁছেছি। এখানে রয়েছেন একজন শিক্ষক মহাশয়, শ্রী ভজন চক্রবর্তী, শিলিগুড়ির নেতাজি উচ্চ বিদ্যালয়। সেই নেতাজি উচ্চ বিদ্যালয়ের তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং ব্যক্তিগতভাবে আমারও শিক্ষক। শিলিগুড়ি নেতাজি হাই স্কুলের যারা প্রাক্তনী রয়েছেন বা যারা পুরনো দিনের মানুষ তারা ওনাকে জানেন। অত্যন্ত জনপ্রিয়। যখন তিনি আমাদের স্কুলে ক্লাস নিতেন, আজও সেই পুরনো শৈশব কৈশোরের স্মৃতি আমাদের ভেসে বেড়ায়। সব স্যার আমাদের কাছে শ্রদ্ধেয়, সব শিক্ষক আমাদের কাছে শ্রদ্ধেয়। তার মধ্যে উনিও একজন বিশেষভাবে শ্রদ্ধেয় এই জন্য যে খুব বন্ধুর মতন উনি আমাদের সঙ্গে মিশতেন, গল্প করতেন এবং গল্পের ছলে ছলে উনি আমাদের শিক্ষা দিতেন। মূলত জীবন বিজ্ঞান ক্লাস উনি নিতেন। তো আমাদের স্কুলের যারা প্রাক্তনী সবাই যারা ওই সময়কার পুরনো 85, 80, আমরা 85-এর মাধ্যমিক ব্যাচ, তার পরবর্তীতেও সবার মুখে কিন্তু এক কথায় ভজনবাবু স্যার বললেই সবাই জানেন। এতটাই উনি এবং সবাই ওনাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, কারণ ওনার এত সুন্দর ব্যবহার, আন্তরিকতা, ছাত্রদেরকে একটা পারিবারিক মনে হচ্ছে যেন পরিবারের সদস্য। এরকম আজকের দিনে খুব মুশকিল। কেউ একজন দুজন কোনো স্টুডেন্ট যদি 2 দিন না আসে তাহলে স্যার খোঁজ করতেন, এই ও কোথায় গেল, আসছে না কেন, অন্য বন্ধুদের কাছে জিজ্ঞাসা করতেন। এরকম একটা আন্তরিকতা ছিল। আমাদের নেতাজি হাই স্কুলের সমস্ত শিক্ষকরা, অবসরপ্রাপ্ত শিক্ষক, আমাদের শিক্ষকরা সকলেই শ্রদ্ধেয়, সকলেই ভালো। কিন্তু অনেককে আমরা হারিয়েছি, এই সময় অনেক শিক্ষকের কাছে আমরা পৌঁছতে পারিনি এখনো। তো এরকম ভজনবাবু স্যার, তাকে আমরা খুঁজে খুঁজে পেয়েছি, আমাদের একজন অত্যন্ত শ্রদ্ধার। আজকে স্যারের কাছ থেকে আমরা কিছু শুনবো তো বটেই, তার আগে আমরা একটু শ্রদ্ধা নিবেদন করব, কারণ আজকের দিনে এরকম শিক্ষক খুব পাওয়া মুশকিল। জীবন বিজ্ঞান এত সুন্দর পড়াতেন, মাথার মধ্যে ঢুকিয়ে দিতেন। আমাদের এই ভিডিওতে আপনারা আমাদের এই সব খবরের ঘন্টাই দেখেছেন, তপনবাবু স্যার অঙ্ক এমনভাবে বুঝিয়ে দিত, কোনো মারধর না, এমন পদ্ধতি তার, মাথার মধ্যে যে অঙ্কে কাঁচা সে অঙ্কে দারুণ নম্বর পেত বা অঙ্কটা সে ভিতর থেকে বুঝতো। আমরা এর আগে দেখলেন প্রশান্ত বক্সি স্যার, ইংরেজি শিক্ষক। তার আগে আরেকজন জীবন বিজ্ঞান শিক্ষক আমাদের মানসবাবু স্যার, মানস ঘোষ। তো ওরকমই ভজনবাবু স্যারও খুবই ভালো, খুবই জনপ্রিয়, শ্রদ্ধেয়, খুব ভালো মানুষ। তাকে আমাদের শ্রদ্ধা স্যারকে, এবং তার ঋণ কখনো আমরা শোধ করতে পারবো না। স্যারের ঋণ, ওনারা যে অবদান রেখেছেন সেই ঋণ কখনো শোধ করা যায় না। একটা আমরা এখানে শ্রদ্ধার স্মারক তুলে দিচ্ছি। আমাদের দেশের জাতীয় পতাকার রিফ্লেকশন রয়েছে এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের যে প্রতিকৃতি। নেতাজি স্কুলের আমরা প্রাক্তনী, আমরা চাই নেতাজির ভাব, নেতাজির দেশপ্রেম, নেতাজির দেশ ত্যাগ সবার মধ্যে ছড়িয়ে যাক, নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে যাক। এখানে স্যারের নাতি রয়েছে, কি নাম তোমার? আবির চক্রবর্তী। ওরাও এই দেশপ্রেমিকদের কথা ভাবুক, ওরাও নতুন ভাবে দেশ সমাজের জন্য উদ্বুদ্ধ হোক, এটাও আমরা চাই। স্যারকে আমাদের প্রণাম স্যার, প্রণাম স্যার, ভালো থাকবেন। স্যারের ঋণ শোধ করা যাবে না। এবং একটি আমরা শ্রদ্ধা হিসেবে, একটা ভালোবাসা প্রতীক হিসেবে গাছের চারা, আপনারা জানেন যে এই চৈত্র মাস পড়ছে, গরম আসছে, কি গরম দিনকে দিন বাড়ছে, এরকম উষ্ণতা ছিল না। স্যার জীবন বিজ্ঞানের শিক্ষক, পুরোনো দিনের শিক্ষক, স্যার আরো ভালো বলতে পারবে যে গরম ভয়ানক ভাবে বেড়ে চলছে। আমরা চাই যে নতুন প্রজন্ম ভালো থাকুক, উষ্ণায়ন
বিশ্ব উষ্ণায়ন যেভাবে বাড়ছে, তার জন্য এই গাছের চারা সর্বত্র ছড়িয়ে যাক, সবার মধ্যে সবুজের ভাব, এবং এই যে নতুন প্রজন্ম, এই যে আবিরের মতন সবে আমরা রং খেলা পার করলাম, আবির দিলাম সবাইকে, সতেজ হলাম, আনন্দে মেতে উঠলাম। এই আবির এই 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 ভেষজ আবির বা এই যে গাছের সঙ্গে যে একটা সম্পর্ক রং খেলার, বা এই যে নতুন প্রজন্মের সঙ্গে যে সম্পর্ক, তারা যে উদ্দীপ্ত হবে, গাছ পারে তাদেরকে বাঁচিয়ে রাখতে, অক্সিজেন দিতে। আমি অনেক কথাই বললাম, স্যারের কাছ থেকে দুটো কথা শুনবো। স্যারকে আবারও প্রণাম এবং শ্রদ্ধা। বাপি ঘোষ আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। আমাদের শিক্ষকতার পড়ার ফাঁকে ফাঁকে দেখতাম সবসময় একটু শিক্ষা নিয়ে একটু ঠিক লেখার কাজে সে সবসময় ব্যস্ত থাকতো, এবং আস্তে আস্তে প্রতিফলন সে নানা রকম খবর সংগ্রহ করেন, এবং নিজেরও পেপার খবরের ঘন্টা সবসময় দেখি বার করি। খুব ভালো, বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন জায়গার চা বাগান এলাকা বিভিন্ন খবরগুলো নিয়ে উনি যে সংগ্রহ করেন, ওনার জন্য ধন্যবাদ জানাই। এই জন্য তার জন্য আমি তাকে অবশ্যই ধন্যবাদ জানাই। উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এটা কামনা করি। স্যারকে প্রণাম। মানে স্যার ওনাদের অবদান কখনো আমরা শেষ করতে পারবো না। মানে ওই সময় যেভাবে স্যার আন্তরিকভাবে পড়াতেন, স্যার এই যে বন্ধুর মতন মিশতেন, এবং মানে মানে কে এলো না কে, মানে এখন তো অনেক দেখা যায় যে কে স্কুলে এলো কে এলো না, কার কোনো খোঁজ খবর রাখছেন, আর আপনি খবর রাখতেন। সব বাড়ি চলে যেতেন, দেখা হয় না, এই যে তোমাদের মনে করেছো সেজন্য খুব আনন্দিত, মনে রেখেছো তোমরা, খুব আমরা আনন্দিত। স্যার অসুস্থও আছে একটু, পেসমেকার বসেছে বোধ হয় না, পেসমেকার, তা সত্ত্বেও কিন্তু এখনো মানে, এবং মানসিকতাও খুব ভালো, মানুষের পাশে থাকার চেষ্টা করেন, সেবার চিন্তা এখনো আছে। সারা জীবন শিক্ষকতার জন্য সেবা দিয়েছেন, শিক্ষা দান একটা মহৎ দান সমাজের। তো এরকম শিক্ষক আমরা চাই সমাজে, এই ধরনের শিক্ষক আরো তৈরি হোক আগামীতে। আবার স্যারকে প্রণাম, ভালো থাকো।